আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা ওয়া বাদ। 1448 হিজরির 16 সফর জুমাবারের পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সঞ্চালনে আছে আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সম্মানিত খতিব, বাইতুস সালাহ জামে মসজিদ, আফরোজনগর, ঢাকা, শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। দীর্ঘ বিরতির পর আপনাকে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। অনেক শুকরান, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিন প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো সূরা আল হুজরাতের শিক্ষা। সূরা আল হুজরাত পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, 18টি আয়াত আছে এই সূরাটিতে, মাদানী সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। মুমিনদের কী কী করণীয় আছে, তাদের পারস্পরিক সম্পর্ক কীরূপ হবে, পরস্পরের প্রতি কী কী অধিকার আছে, আল্লাহ এবং রাসূলের প্রতি কী কী অধিকার আছে, এবং শ্রেষ্ঠতার মানদণ্ড কী, সব কিছু বিষয় আলোচনা আছে এই সূরাটিতে। চলুন না শেখের কাছ থেকে সূরার শিক্ষা সম্পর্কে আরও কিছু জেনে নিই। যে শেখ, আজকে আলোচনা বিষয় সূরা আল হুজরাত নিয়ে, হুজরাতের শিক্ষা আমাদের কি মেসেজ দিচ্ছে আসলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে তার কালামের উপরে কিছু কথা বলবার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল হুজরাত, যেমনটি আপনি বললেন যে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হচ্ছে সূরাতুল হুজরাত। এটি একটি মাদানী সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মুমিনদের জন্য কতগুলো বার্তা দিয়েছেন। দেখুন, ইসলাম একটি সামাজিক ধর্ম। ইসলামের ভিতরে ইসলামী শরীয়তের আদর্শগুলো, সামাজিক জীবন আমরা কিভাবে পরিচালনা করব সে ব্যাপারেও শরীয়ত সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের মাধ্যমে আমাদের জন্য কতগুলো মেসেজ রেখেছেন। তার মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে যে আমরা আল্লাহ এবং তার রাসূলকেই সব ক্ষেত্রে প্রাধান্য দেব। জি, প্রথম শিক্ষা। মুমিনরা তাদের জীবনে শুধু নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে না। যেখানে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত দেয়া আছে এমন সব জায়গায়, যে সমস্ত জায়গাগুলোতে সুস্পষ্ট নির্দেশনা নেই, সেখানে আমরা আমাদের মতকে প্রকাশ করতে পারবো, নিজের মতো করে চলতে পারবো। কিন্তু শরীয়ত আমাদেরকে যেখানে বার্তা দিয়েছে, সুস্পষ্ট পথ নির্দেশ দিয়েছে, হেদায়েত দিয়েছে, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে বিষয়, সেটি হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য দেব। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখানে কোরআনের বক্তব্য হচ্ছে যে তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপরে উঁচু করবে না, এবং একে অপরের সাথে যেভাবে উচ্চস্বরে কথা বলো এভাবে রাসূলের সামনে কথা বলবে না, তাহলে তোমাদের আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে, কত বড় সতর্ক, এবং তোমরা বুঝতেও পারবে না। দেখুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সম্মানের স্থানে রাখার জন্য বলা হচ্ছে, তার সুন্নাহকে কিভাবে গ্রহণ করবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন তো রাসূল আমাদের সামনে জীবিত নেই, এখন তার সামনে উচ্চস্বরে কথা বলা না বলার প্রশ্ন নেই, কিন্তু এখানে আল্লাহ রাসূলের সুন্নাহ যেখানে আমাদের সামনে থাকবে, সেখানে আমরা আমাদের শিরকে নত করে দিব। এই আয়াত আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। তৃতীয় যে বিষয়, সেটি হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সামাজিক জীবনে আমরা নানান সময় অনেক মানুষের কথার উপরে বিশ্বাস করে সিদ্ধান্ত নিতে হয়। মাসালান, এখন আমরা ফেসবুক চালাই, আমরা অনলাইনে নানান তথ্য দেখি, এখন অবাধ তথ্য প্রবাহের যুগ, নানান কন্টেন্ট আমাদের সামনে ভেসে আসে, নানান ফটো কার্ড আমাদের সামনে ভেসে আসে, অনেক গুজব ছড়ায়। এখন আমরা সেগুলোকে যাচাই না করে বিশ্বাস করা যাবে না, শেয়ার লাইক দেওয়া যাবে না। দেখুন, আল্লাহ তাআলা বললেন যে মুমিনগণ, তোমাদের মধ্যে কোনো ফাসিক ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে, অনির্ভরযোগ্য কোনো ব্যক্তি যার ব্যাপারে এখনো আমার যাচাই বাছাই করার সুযোগ হয়নি, এমন কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ তোমাদের সামনে নিয়ে আসে, ফাতাবাইয়ানু আন তুসিবু কওমা, তাহলে তোমরা অবশ্যই সেটাকে যাচাই করবে। কেননা তোমরা যাচাই ছাড়া যদি কারো উপরে পদক্ষেপ নাও, পরবর্তীতে দেখা যাবে যে তোমার পদক্ষেপটা ভুল হয়েছিল, এবং তোমরা তখন লজ্জার, তোমরা নিজেরা লজ্জিত হবে, লজ্জার কারণ হবে। আল্লাহ তাআলা এটি আমাদেরকে শেখাচ্ছেন। চতুর্থ, আমাদেরকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিলেন সেটা হলো, যখন মুমিনরা পরস্পর দুইটি দল বিবাদে জড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা বললেন তোমরা তাদের ভিতরে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। যখন দেখবে এক দল আরেক দলের উপরে বাড়াবাড়ি করছে, বা এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে বাড়াবাড়ি করছে, তখন যিনি বাড়াবাড়ি করছেন তার বিপক্ষে তোমরা লড়বে, যতক্ষণ না সে সত্যের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসে, এতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে তোমরা লড়তে থাকবে। আল্লাহ তাআলা এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন পরস্পর মিলে গেল, তখন তোমরা উভয়ের মধ্যে সংশোধন করে দিবে,
ইনসাফের সাথে বিল আদলি ওয়া আকসিতু, এবং জি। আল্লাহ তাআলা ন্যায় বিচার করতে বলেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ইনসাফ করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জি। পঞ্চমত আল্লাহ তাআলা যেটি আমাদেরকে শিখালেন, তারপরে যে শিক্ষা সেটি হচ্ছে তিনি আমাদেরকে বললেন যে তোমাদের মুমিনদের কোনো ব্যক্তি যেন আরেকজনকে বিদ্রূপ না করে। কেননা হতে পারে যার বিদ্রূপ করা হচ্ছে সেই ব্যক্তি তার থেকে উত্তম যিনি বিদ্রূপ করছেন, পুরুষের ক্ষেত্রে বলা হলো। আবার নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো নারী যেন অন্য কোনো নারী বিদ্রূপ না করে, কেননা যার বিদ্রূপ করা হচ্ছে তিনি হতে পারে তার চেয়ে উত্তম তিনি বিদ্রূপ করছেন। এবং আল্লাহ তাআলা বলেন খবরদার তোমরা একে অপরকে উপনামে ডেকো না, অর্থাৎ মন্দ নামে ডেকো না, এবং তোমরা একে অপরকে বিদ্রূপ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ডেকো না। ইসলাম গ্রহণ করার পরে মন্দ নামে ডাকে, এটা কতই না নিকৃষ্ট কাজ, পাপের কাজ। এরপরে যে তওবা করবে না তারা হচ্ছে জালিম। অর্থাৎ বোঝা গেল যে সামাজিক জীবনে আমরা একজনের একটা দোষ ত্রুটি থাকতে পারে, সব সময় শুধু এই দোষটাই তার সামনে উত্থাপন করা, যে মনে আছে তো এই দোষটা তুমি করেছিলে, এটি কিন্তু শরীয়তে নিষেধ করা হয়েছে। একজন ব্যক্তি তওবা করেছেন, তিনি ভালো হয়ে যেতে পারেন, সুতরাং পেছনের ভুলের কারণে এটি কিন্তু আমাদের একটা অসুবিধা আমাদের সামাজিক জীবনে, বিশেষত আমাদের দেশীয় পরিমণ্ডলে। যাকে আমরা ভালোবাসি তাকে ভালোবাসতে বাসতে অনেক উপরে উঠিয়ে দিই, কিন্তু তার একটা ত্রুটি পেলে, কোনো একটা ত্রুটি যদি আবার পেলে তার পাই, তাহলে আবার তাৎক্ষণিক তাকে একবারে মাথা থেকে একদম পায়ের নিচে ফেলে দেই। এই যে ভারসাম্যহীন ভালোবাসা এবং হচ্ছে ঘৃণা পোষণ, এটি কিন্তু ইমানের কোনো লক্ষণ না, বরং আমাদের পারস্পরিক ভালোবাসা হবে ইমানের ভিত্তিতে, তার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। তার ভিতর ভুল থাকতে পারে, কিন্তু সেই জন্য তার ভালোবাসাও পরিত্যাগ করা যাবে না, আবার তার কোনো ভুল দেখার কারণে চরম শত্রুতার দিকে চলে যেতে হবে, এটিও কিন্তু মোটেই ঠিক নয়। এটির সাথে এটাও মাথায় রাখতে হবে, কোনো ব্যক্তির আমার পছন্দ না হতে পারে। আরো শুনবেন ইনশাআল্লাহ, দর্শক আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি, প্রশ্নটি করুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে একজন মেন্টাল পেশেন্ট, তাকে ডক্টর বলেছে যে তাকে কোনোভাবেই রাগানো যাবে না। আচ্ছা। তো তাকে যদি আমি মানে খুশি করার জন্য বা তার কথা মতো চলার জন্য যদি তাকে মিথ্যে কথা বলতে হয়, এতে করে কি আমার গুনাহ হবে কিনা? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজবেন্ডকে খুশি করার জন্য মিথ্যে কথা বলতে পারে কিনা? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে? আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, এই সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। বেশ চমৎকার করে বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরস্পর উপহাস করা যাবে না, উপহাস করা যাবে না, তাদেরকে মানে উপহাস করতে নিষেধ করা হয়েছে। দেখুন, এখানে আমাদের একজন ব্যক্তি আমার সরাসরি আমার চিন্তার নাও হতে পারে, জি, হুবহু একই চিন্তার একজন ব্যক্তি হবে, এটি মোটেই বাস্তব না। কারণ প্রত্যেকের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি থাকে এবং আল্লাহ তাআলা প্রত্যেকের নিজস্ব কিছু স্বকীয় চিন্তা দিয়েছেন। এখন এই ভেরিয়েশনটার মধ্যে যদি আমি একদম 100% আমার সাথে মিলে যেতে হবে, এটি মোটেই জরুরি নয়। কিন্তু এই 100% না মিলেও কিন্তু আমি তার সাথে থাকতে পারি, এই মনোভাব আমাদের ভিতরে লালন করতে হবে। তাহলে আমরা এই সকলের কাছেই মানে সত্যের সৌন্দর্য পৌঁছে দিতে পারবো। তারপরে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে মুমিনগণ, তোমরা অধিক হারে ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ধারণা হলো পাপ, এবং তোমরা একজন মুমিনকে যেন পরস্পর গীবত না করে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বেশি ধারণা করা থেকে বেঁচে থাকতে বললেন, কিছু ধারণা পাপ এটি ঘোষণা করলেন, আবার পরস্পর গীবত করা, একে অপরের দোষ চর্চা করাকে এটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন, এবং বললেন তোমাদের কোনো ব্যক্তি কি এটি পছন্দ করে যে আসলে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নাউযুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা! আমরা তো এমনি মরা মাছই তো এখন খেতে চাই না, মরা মাছ খেতে চাই না, এবং কোনো মতে তো আছে মরা মাছ খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। তো সেখানে একজন মানুষের গোশত, সে আবার মৃত মানুষের গোশত, এটা অসম্ভব ব্যাপার। অর্থাৎ এটি যেমন তোমরা খাবে না, খেতে অপছন্দ করো, তাহলে কিভাবে তোমরা একে অপরের এই দোষ চর্চা করো? দেখুন, এখানে মানুষের ব্যক্তি সম্মানকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে একজন ব্যক্তির সম্মান নষ্ট করা, এটি কিন্তু সুস্পষ্টভাবে এটি নিষিদ্ধ ঘোষণা করেছে। কোনোভাবে আরেকজনের সম্মান নিয়ে টানা হেঁচড়া করা যাবে না, বরং এখানে আরেকজনের দোষ যদি কখনো আমার সামনে প্রতিফলিত হয়, আমি বুঝতে পারি যথাসম্ভব চেপে যেতে হবে, যদি না তাকে সংশোধন করার জন্য যদি কোথাও বলতে হয়,
অথবা ধরুন মানুষের কোনো বৃহত্তর কোনো স্বার্থের কোনো প্রশ্ন যদি এসে দাঁড়ায়, যেন মানুষ এটি অ্যাভেলেবেল জানে যে সে অন্যায়ের সাথে জড়িত, সেটি ভিন্ন কথা। কিন্তু সংশোধন করবার চিন্তাই না, শুধুমাত্র তার দোষটা বলার জন্য বলা, এটি কোনোভাবেই কোনো মুমিনের জন্য কাম্য নয়। কোনো মুমিনের এটি দায়িত্বের মধ্যেও পড়ে না, এটি তার জন্য মুমিনের গুণাবলীর মধ্যেও পড়ে না। এই জন্য এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটি আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে শিখিয়েছেন। তারপরে দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন যে মানব সকল, তিনি বললেন যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, তোমাদেরকে এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বর্ণে বিভক্ত করা হয়েছে যেন তোমরা একে অপরের সাথে পরস্পর পরিচিতি লাভ করতে পারো, পরিচিত হতে পারো। এখানে দেখুন পরিচিত বলতে কি বোঝানো হয়েছে। আমরা পরিচিত বলতে এই শিক্ষা এখান থেকে নিতে পারি। এই সম্পর্কে শুনবার একজন দর্শককে যুক্ত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি, তার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে আমার নামাজ নিয়ে আমি বলবো। জি, কিছুদিন আগে অল্প অল্প হইতো, বাট এখন না হুজুর এমন বেশি হয়, ইবলিশ শয়তান আমাকে শুধু ওয়াসওয়াসা দেয়। আমি যত আমলের মধ্যে যেতে চাচ্ছি তত আমার মানে নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছে কি যে আমি এখন কি খাবো বা লাঞ্চ করবো কি দিয়ে, এটাও আমার চলে আসে নামাজে। আমি যতই মনটাকে নিয়ে চলে আসতেছি ততই মানে চলে আসতে পারি, ওইটা থেকে বের হয়ে আবার নামাজে মনোযোগী হই, আবার ওয়াসওয়াসা দেয়। তো এই যে আমার ব্যাঘাতটা ঘটতেছে, এই কোন আমল আছে যেটা ইবলিশ শয়তান আমারে করতে পারবে না? হুজুর, আমার কোশ্চেনটা হচ্ছে এটাই। আমরা জানবো ইনশাআল্লাহ। জি না স্যার, আমার মূল কোশ্চেনটা আমি বলি, মানে এটা কি আমার মানে ইমানটা কি মানে দুর্বল হয়ে যাচ্ছে, এজন্য কি আমার ইবলিশ এরকম প্রলোভন দিচ্ছে? এটা আমার মনে আসছে, আমি এই জন্য কোশ্চেন করছি। খুবই সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন হলো, ওয়ালাইকুম আসসালাম হুজুর, যে মনে করেন যে 12 বছর বয়সের বাচ্চারা, মেয়ে বাচ্চারা বাথরুমে ওযু করে কাপড় খুলে গোসল করে, গোসল করে আবার গোসলের শেষে পা ধুয়ে কাপড় পরে তো নামাজ পড়ে, তা ওই ওযু থেকে নামাজ হবে? 1 নম্বর। জি। আর 2 নম্বর হলো যে অনেকে বলে যে ইসলামিক ভালো না, মানুষ এরা এরকম ওরকম, ওগুলো শুনে অনেকে মন্তব্য করে, কিন্তু আমি শুনে মন্তব্য করি না, খালি শুনি। কিন্তু যারা মন্তব্য করে তাদের কি গুনাহ হবে? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, বলছিলেন যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। জি, দেখুন এখানে এই দুইটি বিষয় আমি উল্লেখ করতে চাই। আমরা শিক্ষা কি নিব আমি সেটা বলছি, আমি কিন্তু তাফসীর করছি না। জি জি জি, আমি এখান থেকে কি শিক্ষা নিতে পারি সেটা শুধু বলবো, চেষ্টা করছি। আল্লাহ যেন সঠিক বলবো তৌফিক দেন। এবং দেখুন এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে পরস্পর পরিচিত হওয়ার জন্য বিভিন্ন গোত্রে এবং বর্ণে বিভক্ত করা হয়েছে। এই পরিচিতির একটা ব্যাখ্যা হতে পারে বা আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, ধরুন আপনার ভিতরে একটি যোগ্যতা আছে, আমার ভিতরেও ওই যোগ্যতাটা নেই, এখন আমি আপনার থেকে ওই যোগ্যতাটা গ্রহণ করব। আচ্ছা, অন্য একটা জাতির ভিতরে এমন একটি ভালো গুণ আছে যে গুণটি আমি জাতি হিসেবে আমার মধ্যে নেই, আমাদের উচিত ওই জাতির সেই ভালো গুণটা গ্রহণ করা, পরস্পর পরিচিত হওয়া, এটা একটা কিন্তু ব্যাপার। তাতে একজন আরেকজনের খিবরাত, তাজরিবা, একজন আরেকজনের অভিজ্ঞতা, এগুলো গ্রহণ করা। এবং এটা কি আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে এই বিভিন্ন যোগ্যতায় বিভক্ত করার মানে হলো তোমরা সকলের জন্য একজন থেকে একজনের যোগ্যতা নিতে পারো। চমৎকার বলেছে। কিন্তু তারপরও তিনি বললেন যে তবে এই বহুমাত্রিক যোগ্যতার মধ্যেও কিন্তু তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন, সেই কিন্তু উত্তম। অর্থাৎ মূলত এই যোগ্যতা দিয়ে মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে না, প্রমাণ হবে মূলত আমার কাছে মেজারমেন্ট হবে কে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, এই দৃষ্টিকোণ থেকে তাকওয়া। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির আমল তার যদি তাকে পিছিয়ে দেয় তাহলে কিন্তু তার এই বংশ অবস্থান, তার যোগ্যতা তাকে এগিয়ে দিতে পারে না। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কোন ব্যক্তি অনেক সম্মানের চেয়ারে আছেন কিন্তু তার আমল তাকে পিছিয়ে দিচ্ছে, তাহলে তার এই অবস্থানগত কারণে তার সম্মান বৃদ্ধি পাবে না, কারণ তার আমলটা খারাপ। তাহলে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। আমরা আরো শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটু ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ।
শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পূর্বে চমৎকার আলোচনা শুনছিলাম স্যার হুজরাত সম্পর্কে, অল্প সময়ের মধ্যে যদি শেষ করতেন। জি। খুবই সংক্ষিপ্ত, আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। এখানে তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো একজন মুসলিম তৎকালীন সময়ে বেদুইনরা এসে বলতো যে আমরা মুসলিম হয়েছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন না, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা আত্মসমর্পণ করেছো। বোঝা যাচ্ছে একজন ব্যক্তির আসলে তার কাজ কর্ম আচার আচরণ সকল দিক দিয়ে ত্যাগ, কুরবানি, স্যাক্রিফাইস এগুলো দিয়ে বোঝাতে হবে আমি আসলে মুমিন, শুধু মুখের কথাই না। আল্লাহ এটাও আমাদেরকে শেখাচ্ছেন। এবং প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং তারা তাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়ে যায়, চেষ্টা করে, এই কথাও সেখানে বলা হচ্ছে। এবং তারা এই ব্যাপারে কোনো সন্দেহ করে না, ঈমানের ব্যাপারে সন্দেহ করে না, এবং তাদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে। আল্লাহ বললেন এরাই হচ্ছে সত্যবাদী। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আমরা কখনো কখনো আল্লাহ তাআলার বিধান পালন করে বলি যে আমরা বিরাট একটা কিছু করে ফেলেছি। আমরা নামাজ পড়লাম, মনে করি যে আরে আমি ভালো মুসলমান, এটা আবার সে সাহসের সাথে বলে, আত্মতৃপ্তি, আত্মতুষ্টি চলে আসে। সেটা যদি শুকরিয়ার জন্য হয় না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই আত্মতৃপ্তিতে ভোগে যদি তিনি মানে অনেক অপরাধে কিন্তু জড়িয়ে যেতে পারেন এবং নিজকে মহাপবিত্র ভাবতে পারেন, এটাকে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করলেন। বরং তুমি, আল্লাহ তাআলা বললেন যে তুমি বরং এই চিন্তা তোমার ভিতরে থাকা উচিত যে আল্লাহ তাআলা আসলে আমাকে ঈমান দিয়ে হেদায়েত দিয়েছেন, আমি না হলে তো বিপদগামী হতে পারতাম। আমার মতো কত তরুণ পাগল হয়ে যাচ্ছে, মদ্যপ হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা সেজন্য শুকরিয়া আদায় করার একটা শিক্ষা আমাদেরকে দিলেন। এবং আল্লাহ তাআলা শেষ আমাদেরকে বুঝালেন যে আল্লাহ তাআলা কিন্তু আসমান জমিনের সব কিছুর খবর তিনি জানেন। সুতরাং তোমাদের সমস্ত কাজকর্ম সম্পর্কে আল্লাহ তার গতিবিধিতে আছে, তিনি এগুলো কিন্তু পর্যবেক্ষণ করছেন। একে মাথায় রেখেই তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের শিক্ষার আলোকে আমাদের সকলকে চলবার তৌফিক দান করুন। ভ্রাতৃত্ববোধকে লালন করে আল্লাহ যেন আমাদেরকে একই সমাজে বসবাস করবার তৌফিক দান করুন। আমিন আমিন, বারাকাল্লাহ ফিক শেখ। পুরো অংশটুকু চলে এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। আমার ইচ্ছা হয় যদি সূরা হুজুরাতটা সকল পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে যেত, সমাজটা কত না সুন্দর হতো এর মাধ্যমে, শিক্ষার প্রতিফলনের মাধ্যমে। সেখানে আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন প্রথমে যে একজন মানসিক রোগীকে চিকিৎসক রাগাতে নিষেধ করেছেন, এই ক্ষেত্রে অনেক সময় তাকে বোঝানোর জন্য বা ক্ষেত্র বিশেষে মিথ্যার আশ্রয় নিতে হয়, অসুবিধা আছে কিনা? দেখুন, আসলে মিথ্যা সর্বাবস্থায় নিষেধ। শুধু যে সমস্ত ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে সেটিও এভাবে মানে এভাবে বলার সুযোগ নাই যে সরাসরি মিথ্যা বলা যাবে, সেগুলো ক্ষেত্র বিশেষে কৌশলের ক্ষেত্রে বলা হচ্ছে। কিন্তু এখানে ধরুন ওনাকে যদি সত্য বলেই যে একজন ব্যক্তি তিনি যদি মানসিক সমস্যাগ্রস্ত হন, সেটি হচ্ছে মূলত হাজাত, প্রয়োজনকে সামনে রেখে। তো প্রয়োজনকে সামনে রেখে যদি চিকিৎসক পরামর্শ দেন যে না তাকে কোনোভাবেই করা যাবে না, সেটি যদি কথার ছলে চলে আসে, টার্গেট নিয়ে মিথ্যা বলা না, টার্গেট নিয়ে মিথ্যা বলা কিন্তু একটি জিনিস, আর একটা হলো কথার ছলে মিথ্যা হয়ে গেছে, সেটার জন্য কিন্তু তাওবারও সুযোগ আছে, ফিরে আসারও সুযোগ আছে। সেজন্য আমি বলবো যে এটি সত্য বলে যদি পারা যায় সেটি উত্তম। যদি একান্তই না হয় তাহলে প্রয়োজনের খাতিরে শুধুমাত্র বলা যেতে পারে হাজাত হিসেবে, কৌশল অবলম্বন করে, কৌশল অবলম্বনে কথা বলা যায়, কৌশলের সাথে কিন্তু কথা বলা যায়, এটি কিন্তু মিথ্যা হয় না। কৌশলে বলার যদি সুযোগ থাকে সেটিই চেষ্টা করা উচিত। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মিথ্যা বলার কোনো অনুমতি আছে কিনা খুশি করার জন্য? দেখুন, এখানে মিথ্যা বলবার ক্ষেত্রে কোন ব্যাপারটি বলা হচ্ছে, মানে এখানে এগুলো নিরেট একদম সরাসরি মিথ্যা কথা এমনটা না, বরং এক্ষেত্রে এটি একটু কৌশল অবলম্বনের ব্যাপারটি মূলত বলা হচ্ছে। মিথ্যাটা জলাঞ্জলি একদম মানে একদম নির্জলা মিথ্যা যেটাকে বলা হয়, এটি তো অনুমতি দেওয়া হয়নি, বরং ধরুন এটা কৌশল অবলম্বন করার ব্যাপারটি বলা হলো। সেটি কি কায়দায় কি কৌশলে বলা হবে সেটি নির্ভর করবে ওই ব্যক্তির উপরে। এই জন্য সরাসরি মিথ্যার চেয়ে আমরা এটি বলবো যে কৌশল অবলম্বন করে সত্যটা বলবার মধ্যেই কল্যাণ রয়েছে। সেখানে আমাদের প্রিয় আমাদের নিয়মিত দর্শক নীলা, বোন নীলা পাবনা থেকে জানতে চেয়েছেন উনি সালাতে দাঁড়ালে ওনার দুনিয়াবী বিভিন্ন চিন্তা মাথার মধ্যে আসে, বিভিন্ন ওয়াসওয়াসা কাজ করে, এই ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? দেখুন, এখানে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন ওযু করতেন, এটি কিন্তু আসার না, এটা একটা হেকায়াত ঘটনা, তখন তার চেহারা লাল হয়ে যেত। তাকে প্রশ্ন করা হলো যে আপনি এরকম চেহারা লাল হয়ে যাচ্ছে, বললো যে আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো একটু পরে, সেজন্য আমার মনোভাব। ধরুন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে আমরা যখন ওযু করব পূর্ণাঙ্গভাবে ওযু করব, অনেকের ওযুর ত্রুটির কারণে কিন্তু নামাজে মনোযোগ আসে না। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে আমরা যখন নামাজ সালাতে দাঁড়াবো তখন মনে করব যে এটি হচ্ছে আমার জীবনের শেষ সালাত। যদি এটি মাথায় থাকে যে জীবনের শেষ সালাত, হয়তো পারে এরপরে আমার কপালে আর জুটবে না, আসলেও তো প্রত্যেকটা নামাজই শেষ নামাজ, আমাদের কেউ যায় না। এটি একটা ব্যাপার। আবার কিন্তু যেমন আজকের যে জুমা সালাত আমরা পড়লাম, এটা কি কোনোদিন আর ফিরে আসবে না? আজকে এই 31শে জুলাই
জি 31 জুলাই 2026 সালের এই 31 জুলাই কি কিয়ামতের আগে আর কোনোদিন আসবে না। সুতরাং আজকের জুমাটা আর কোনোদিন ফিরে আসবে না। জি সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, যদি এটি মাথায় রাখি যে আমরা এটি হচ্ছে জীবনের শেষ নামাজ, তাহলেও কিন্তু সলাতে মনোযোগ আসার এই একটা মাধ্যম। তৃতীয় আর একটা ব্যাপার হলো আমরা যা পড়ি সেগুলো অর্থ বোঝার চেষ্টা করা, যে আসলে আমি কি বলছি আল্লাহর সাথে, আমি এখানে কি বলছি, কোন বিষয়গুলো এখানে বললাম, তাহলে কিন্তু দেখা যাবে যে এটাও কিন্তু মনোযোগ রাখার একটা মাধ্যম। সর্বশেষ হচ্ছে যে আমরা মাথায় রাখবো যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, জি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, সুতরাং আমাদের পিছনে মালাকুল মউত আছে, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ তাআলা। এটি মাথায় রেখেই সালাত আদায় করলে তারপরে মনোযোগ বাড়বে। এরপরে যদি ওয়াসওয়াসা আসে সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। তবে আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে আমি সহ আমাদের সকলকে যেন মনোযোগটা সালাতে ধরে রাখা যায়। এটি কিন্তু আমাদের একটা বড় সাধনা, চেষ্টা। তারপরে যদি কোনো কারণে মনোযোগ বাইরে চলে যায় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু ইচ্ছা করেই চিন্তা বাহিরে নিয়ে যে আমি আজকে সম্ভবত ইমাম সাহেবের সালাতে 1 রাকাত কম পড়েছেন কেন মনে হচ্ছে, কারণ হচ্ছে আমি সবসময় 4 রাকাতে 4টি দোকানের হিসাব মিলিয়ে ফেলি, আজকে একটি দোকানের হিসাব মিলাতে পারিনি, সেজন্য মনে হয় ইমাম সাহেব 1 রাকাত কম পড়েছে। অর্থাৎ উনি নামাজকে টার্গেটই নিয়ে হিসাব করার জন্য, এটি জায়েজ হবে না। জি অর্থাৎ ইচ্ছা করেই সলাতের ভিতরে চিন্তা নিয়ে আসা এটি কোনোভাবেই বৈধ হতে পারে না। কোনো কারণে যদি শয়তানের ওয়াসওয়াসা আসে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চেষ্টা করতে হবে চিন্তাকে সরিয়ে ফেলার জন্য। জাযাকাল্লাহ খান শেখ। দর্শক আছেন আমাদের সাথে, যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। জি জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি, অনেকে আছে যে হয়তো ব্যক্তিগত কথা বলতে চায় না, জি মানে জিজ্ঞেস করে, প্রশ্ন করে করে জিজ্ঞেস করে, জি যদি এড়িয়ে যে যদি মিথ্যা বলা হয় তাহলে বলতে চাচ্ছে না সে, তাহলে কি গুনাহ হবে? আবার তাকে সংশোধন করার জন্য, সে ব্যক্তিকে সংশোধন করার জন্য জি। মোবাইলে, জি। মানে সবার সামনে না, মোবাইলে জি। বলা হয় যে এইটা তোমার কোন ক্লোজ খুব, এটা তোমার খারাপ অভ্যাস, এটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা, এটা খুব খারাপ অভ্যাস। আচ্ছা এটা কি বলা কি খারাপ হবে না গুনাহ হবে? জি আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি জি, আরেকটা প্রশ্ন ছিল যে ওই যে কুফরি কালাম, যে আমি তো সবসময় নিয়মিত দেখি আপনাদের অনুষ্ঠান, জি এখানে প্রশ্ন করেছিলাম যে ওটা কুফরি কালাম যেটা করে মানুষ, জি সেটা লক্ষণীয় কিভাবে আমরা বুঝবো? আর আচ্ছা। হচ্ছে মানে কি কি উপায়, কি পদ্ধতিতে তারা করে, তা কি থেকে কি মুক্ত পদ্ধতিতে? থাকা যায়। খাবার দাবার মাধ্যমে? হ্যাঁ জি, জি, একটু আমরা- আমাদের উপকার হতো, কেননা আমরা তো সমাজে চলতে হয়, আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করা জি, লাগে। জি, জি। আপনার প্রশ্নগুলো জি, বুঝতে আসসালামু পেরেছি, আমরা আলাইকুম। জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমার প্রশ্নটি দুটি করুন। প্রশ্ন। জি আমার 1 নম্বর প্রশ্ন হলো, মানে আমার খালা শাশুড়ি, জি উনি অসুস্থ, বিছনায় প্রস্রাব পায়খানা করে, জি এখন উনার কেউ নাই। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি যদি উনার মানে কাপড় পাল্টায় দিই, যেমন দেখা গেল প্রস্রাব করে দিচ্ছে, তখন ওই সালোয়ারটা পাল্টায় দিলাম, জি। সেই ক্ষেত্রে কি আমার গোসল করতে হবে নামাজ পড়তে গেলে, আচ্ছা না আমি ওযু করে পড়তে পারবো? জি বোন, পরের প্রশ্ন বোন। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি দেখা গেল 4 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়াইলাম, জি তখন কেউ একজন আসছে, আমি আবার আমার তো গরুর খামার আছে, দুধের ব্যবসা করি, জি দেখা গেল কেউ একজন আসছে দুধ নিতে কিংবা কথা বলতে, জি। তখন আমি 4 রাকাত নামাজ শেষ করে ওই জি। প্রয়োজনীয় কাজটা কি শেষ করতে পারবো, না কথা মানে কোনো কথা বলে ওনাকে করতে পারবো? এতে কি আমার নামাজের কোনো সমস্যা হবে? আচ্ছা, মানে আপনার যত রাকাত নিয়ত করেছেন অত রাকাত পড়ার পরে কথা বলতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ জি। জি জি, তা পারবেন, আমরা জানবো শেখের কাছ থেকে। ধন্যবাদ অসংখ্য। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা ছিল এটাই যে আমি ছিলাম হিন্দু, আচ্ছা। কিন্তু বিবাহ সূত্রে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তবে এখন আমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে মন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তবে একটা সংশয় আছে, যেটা মনের ভিতরে প্রশ্ন এখনো জাগে। যখন আমি বিবাহটা করছি, জি আমি খাতা কলমে মুসলিম ধর্ম গ্রহণ করলেও, জি মুসলিম হলেও আমি সেই সময় মন থেকে আর কি ইসলামটা গ্রহণ করছিলাম না। আচ্ছা তবে আমার বাচ্চা যখন কনসেপ্ট করি, তখন জি। থেকে আস্তে আস্তে ইসলামের ভিতরে থেকে ইসলামের সৌন্দর্য দেখে আল্লাহর রহমতে আমি ইসলাম ধর্ম মন থেকে গ্রহণ করে নিয়েছি। জি তবে আমার এখন একটু খারাপ লাগে এটা ভেবে যে আমি যখন
বিয়েটা করছিলাম ওই সময় কিন্তু আমি সত্যি কথা বলতে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আচ্ছা, তো ওই সময়টার জন্য কি এখন আমার বা আমার ভবিষ্যতে আখেরাতে কি আল্লাহ তাআলার কাছে কোনোভাবে দায়ী হয়ে যেতে হবে কিনা, বা যদি এরকম কোনো সংশয় থেকে থাকে তার সমাধানটা কি? যে এখন আমি পরিপূর্ণ ইসলাম ধর্মর ভিতরেই আছি, আমার 2টা বাচ্চা আছে, তারাও ইসলাম শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমি খুবই খুশি আল্লাহর রহমতে এই ধর্মটা পেয়ে। তো যদি আমার এই সমস্যাটা একটু সমাধান করে দিতেন। জীবনে আমরা আপনার কার্যকরণ সহ আমরা সবকিছু জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেস পিসকিস নিবেদিত ইসলামের জীবন বিধান। সম্পূর্ণ আরেকটি বিরতিতে যাবার ফিরছে অল্প সময় পর। থাকুন নেক্সাস টিভির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকমেস পিসকিস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফেজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল পরবর্তীতে যে যদি নামাজ এরকম ওয়াসওয়াসা আসা বা বিভিন্ন চিন্তা ভাবনা আসা, এটা কি ইমানের দুর্বলতার লক্ষণ কিনা? না, এটি আসলে ইমানের সাথে এটি সম্পর্কিত বিষয় না, এটি হচ্ছে আমলের সাথে সম্পর্কিত বিষয়। জি। সুতরাং এটি ক্রমান্বয়ে তিনি যখন সংশোধন হওয়ার চেষ্টা করবেন এবং নামাজের মনোযোগ, সালাতে মনোযোগ বাড়াবেন, এতে নিশ্চিত ইমানের শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু এটি ইমানের দুর্বলতার কারণেই সালাতে ওয়াসওয়াসা আসতেছে, এটি বলবার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় অনেক ভালো সালেহ মানুষ, খুবই ভালো মানুষ, কিন্তু তার মধ্যেও এই ওয়াসওয়াসা আসতে পারে। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরে আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে কেউ যদি ওয়াশরুমে দিগম্বর অবস্থায় অজু গোসল পবিত্রতা অর্জন করে পরবর্তীতে কাপড় চোপড় পরে এবং কি নামাজ আদায় করে, নামাজ হবে কিনা, অজু হবে কিনা? দেখুন, এখানে এটি হচ্ছে উত্তম অনুত্তমের প্রশ্ন। জি। বা এখানে আমাদের সবসময় চেষ্টা করা দরকার, বা আমাদের মুমিন ব্যক্তির সবসময় চিন্তা এটাই থাকবে আমি যেন উত্তমটি করতে পারি। একটি হলো প্রয়োজন, আরেকটি হলো উত্তম করবার চিন্তা। এখন দেখুন, কোন একজন ব্যক্তির একটি মাত্র পোশাকই রয়েছে, অথবা পোশাক নেই, অথবা তিনি এমন অবস্থায় অসময়ে গেছেন যে অতিরিক্ত পোশাক নিতেই ভুলে গেছেন। জি। এমন অবস্থা অনেক সময় আমাদের হতে পারে, জরুরত ছিল, সেটা হলো জরুরত। সেক্ষেত্রে তিনি এমনটি করতে পারেন, এতে ওজুরও সমস্যা হবে না, আবার এভাবে গোসল করবার পরে নতুন করে তাকে ওজু করতেও হবে না। জি। কিন্তু বাস্তবতা হলো এমনটি না করা উচিত, কারণ এটি তো উত্তম কাজ না। কারণ এখানে লা তাতাআরা বলা হচ্ছে যে তোমরা যথাসম্ভব তোমরা এই করবে না, মানে হচ্ছে একেবারে উলঙ্গ হবে না, এটি বলা হলো। কিন্তু এমনটি করলে যে তার পরবর্তী সালাতের ক্ষেত্রে বা ওযুর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে অনেকে কাউকে ব্যক্তিগত প্রশ্ন করে, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়াটা পছন্দ করে না, এক্ষেত্রে কথাটা এড়িয়ে অন্যভাবে উত্তর দেওয়া যাবে কিনা? এখন দেখুন, ব্যক্তিগতভাবে কোনো একজন ব্যক্তি কাউকে মোবাইল ফোনে, অথবা এমনকি বলেছিলেন উনি মোবাইল ফোনে বা অন্য কোনোভাবে, এখন এটি হচ্ছে মূলত আমার চিন্তাটা কি তার উপর নির্ভর করবে। জি। আমি মূলত কি জন্য এই কাজটি করছি। যদি সংশোধনের কোনো ব্যাপার হয় তাহলে এটি করা জায়েজ হবে বা এটি করা যেতে পারে, কিন্তু যেন উদ্দেশ্য সংশোধনই হয়, ভিন্ন কোনো বিষয় যেন না হয়। বারাকাল্লাহ ফিক। শেখ, পরের প্রশ্ন করেছেন আমাদের বোন যে কুফরি কালাম করলে কিভাবে বোঝা যাবে, আর কুফরি কালাম থেকে কিভাবে বেঁচে থাকা যায়, বা কাউকে করা দেখুন, হলে এখানে করণীয়? কুফরি কালাম বলতে হচ্ছে এটি জাদু যেটাকে বলা হচ্ছে শরীয়তে, এটাকে 7টি বড় বড় পাপের একটি হিসেবে এগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, জাদুবিদ্যা যেটি কুফরি কালামের মাধ্যমে করা হয়। এখন একজন ব্যক্তি তাকে কুফরি কালাম করা হয়েছে অথবা তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটি সে কিভাবে বুঝবে? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন করা হয়েছিল তখন তিনি ভুলে যেতেন, ব্যাপক ভুলে যেতেন। একটি কাজ করেছেন কিন্তু ভুলে গেছেন, মানে মনে হচ্ছে তিনি কাজটি করেছেন, পরবর্তী দেখা হলো না আসলে তিনি কাজটি করেননি, মনে হচ্ছে তিনি করেছেন, মিথ্যা বলছেন, ভুল বলছেন। অথবা ধরুন মানে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে, আল্লাহ রাসূলের ক্ষেত্রে না, আল্লাহ রাসূল শুধু ভুলেই যেতেন, বা মনে হতো কাজটি করেছেন, মনে হতো কোনো একটা বোঝা তার উপরে চেপে আসছে যেটি তার কাছ থেকে যাচ্ছে না। এমন যদি সিচুয়েশন হয়, অথবা শরীর জ্বালা পোড়া, স্বপ্নে মারাত্মক আবিজাবি দেখা, খুবই বাজে, অনেক দোয়া পড়ে ঘুমাচ্ছেন, তারপর মনে হচ্ছে পিছন থেকে কেউ ধাওয়া করছে, সাপে কামড়াচ্ছে, অথবা ধরুন কোনো মানে বিষাক্ত কুকুর বা কোনো প্রাণী তাকে সবল দিচ্ছে, পিছনে ধাওয়া, এই সমস্ত সিমটমগুলো সাধারণত ওই লক্ষণ হয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সুন্নাহ আমলগুলো জারি রাখতে হবে। আমি যদি প্রতিষেধক বলি তাহলে সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল যে দোয়াগুলো পড়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপর আয়াতুল কুরসি তো আছেই প্রত্যেক ফরজ সালাতের পরে, তারপরে ফজরে এবং মাগরিবে তিলকুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো তিনবার পরে শরীরে ফুঁক দিবেন, এবং ঘরের ভিতরে তিনি আয়াতুল সূরা বাকারা, আলে ইমরানের আমল রাখবেন। তারপরে সন্ধ্যার পরে সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বেন, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত।
এর মাধ্যমে ইনশাআল্লাহ ঘরগুলো বা আল্লাহ তাআলা এই সমস্ত অশুভ থেকে বাঁচিয়ে রাখবেন। তবে অতিরিক্ত চিন্তা করা যাবে না যে মনে হয় কুফরি কালাম করেছে, এই চিন্তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বোপরি এই সকল বিষয় থেকে হেফাজত করুন। দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আমি কুড়িগ্রাম অলিপুরতি বলছি। জি আমি একজন অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য। জি আমি ব্যাংকে যে আমার মাসিক পেনশনের টাকাটা আসে, জি আমি যদি 2 বছর না উঠে ওই টাকাটা, আমি যে আমার বেতন 20,000, এই 20,000 করে আমি 2 বছর যদি না উঠে ওই টাকা দিয়ে আমি ওই হজে যাইতে পারবো কিনা? মানে একবার হজ করে আসছি আমি, তারপর উমরা করতে পারবো কিনা? ওখানে যে টাকাটা আছে ওটা কি কোনো ইন্টারেস্ট দেয় বা ইয়ে আসে? আমি যদি সেটা ইয়ে করি, আমি 2 বছরের টাকা বা 1 বছরের টাকা হিসাব করি, ওই টাকাটা উঠে নিয়ে হজে যাইতে পারবো কিনা? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো, আমি একটা সমস্যার জন্য আমি একটা দিচ্ছিলাম জজ কোর্টে, সেখানে আমাকে রায় দিচ্ছে জজ 2বার রায় দিচ্ছে। একবার যে অস্থায়ী নিষেধাজ্ঞা, একটা যে পার্মানেন্ট নিষেধাজ্ঞা বিবাদীকে, কিন্তু বিবাদীরা নিষেধাজ্ঞা অমান্য করে আবার সেই আমার জমিতে যাচ্ছে। এটা একটা আমি তো যখন আদেশ মানে না, কোর্টের আদেশ অমান্য করে, এটা তো খুব হয়ে গেছি আমি। জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো, আমার মেয়ের হাজবেন্ড, ওরা দুইজনে মারপিট করতেছে। আচ্ছা এখন আমি ওদেরকে ডাক দিতে গেছি, সেজন্য আমার মেয়ের হাজবেন্ডে আমার গায়ে হাত উড়াইছে। এখন আমি ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আমি এখন বলতে পারতেছি না, আমি ছেলের মতন মনে করতাম, সে কেন আমার গায়ে হাত উড়াইছে, সেজন্য আমি বলতে পারতেছি না। খাইতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে, কোরআন পড়তে গেলে, নামাজ পড়তে গেলে আমার শুধু মনে পড়ে। জি আমি 1 মাস হয়ে গেছে আজকে, জি আমি এখন ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না। এখন কি এটা কি আমার গুনাহ হবে? আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন দর্শক, কোথা থেকে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে অসুস্থ মানে বৃদ্ধা যারা আছেন তাদের সেবা করার জন্য যদি অনেক ক্ষেত্রে ওদের অপরিষ্কার কাপড় পরিষ্কার করা লাগে, অনেক ক্ষেত্রে লজ্জাস্থান পরিষ্কার করে দিতে হয়, এতে কোনো অসুবিধা আছে কিনা? না, এখানে দেখুন সেবা, উনি বলছেন ওনার খালা শাশুড়ি সম্ভবত এমন একটা প্রশ্ন করলেন। উনি তো প্রথমে দোয়া করব তার জন্য যে উনি যে ধৈর্য ধরে যে কাজটি করছেন, আল্লাহ তাআলা তাকে যেন উত্তম প্রতিদান দান করেন, এবং এই ওসিলা আল্লাহ যেন তাকে এই বিছানায় পড়ে থাকা বা এরকম অসুস্থতা থেকে এই বোনকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এই দোয়া আমরা তার জন্য করছি। দ্বিতীয় হচ্ছে না, এই পরিষ্কার করতে গেলে তাকে গোসল করতে হবে বা এটি জরুরি না। যদি কোনো নাপাকি তার শরীরের বা কোথাও লেগে যায়, কোনো পোশাকে লেগে যায়, সেক্ষেত্রে তিনি পরিমাণ যদি 1 দিরহামের পরিমাণ হয়ে যায় বা 1টি পয়সা বা কয়েন তার থেকে বেশি পরিমাণ যদি লেগে যায়, তাহলে ওই পোশাকটা পরিবর্তন করে অন্য পোশাকে তিনি নামাজ পড়বেন। শরীরের কোনো অঙ্গে যদি লেগে থাকে ওটি ধুয়ে তিনি সালাত আদায় করবেন বা শরীয়তের বিধান পালন করবেন। কিন্তু সেক্ষেত্রে এই মানে প্রত্যেকবার তার পরিষ্কার করতে গেলেই তাকে গোসল করতে হবে বা একদম এটি মোটেই জরুরি না। বরং তিনি এটাকে, তাহলে দেখা যাবে একটা সময় এই সেবা করার মানসিকতাটা তার থেকে আস্তে আস্তে কি হবে, দুর্বল হয়ে যেতে পারে। বরং এটাকে তিনি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেই কাজটি তিনি চালিয়ে যাওয়া উচিত। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোনের যে নামাজ, অর্থাৎ 1 ওয়াক্তে নামাজ পড়ছেন, অর্থাৎ একটা ইউনিট শেষ হওয়ার পর অর্থাৎ 4 রাকাত নামাজ পড়ার পর মাঝে যদি কথাবার্তা বলেন, পরবর্তীতে আবার নামাজ পড়েন, কোনো অসুবিধা হবে কিনা? না, এক্ষেত্রে ধরুন কোনো উনি সম্ভবত গাভীর দুধ বিক্রি সংক্রান্ত একটা বিষয় উনি বললেন। কোনো একজন ব্যক্তি 4 রাকাত, মাসালান ধরুন উদাহরণস্বরূপ বলি, জোহরের সালাত হচ্ছে 10 রাকাত, 4 রাকাত সুন্নাহ পড়বার পরে তারপরে কোনো একজন ব্যক্তির আসলেন, তার সাথে কথা বললেন, পরে আবার একটু পরে আবার 4 রাকাত ফরজে দাঁড়ালেন, ইতিমধ্যে আরেকজন আসলেন, তার সাথে কথা শেষ করে আবার 2 রাকাত সুন্নাত পড়লেন, কোনো অসুবিধা নেই। ওক্তের মধ্যে তাকে পড়লেই হবে, ওয়াক্তের মধ্যে তার সালাতটা আদায় করলেই হবে। টানা 10 রাকাত পড়ে শেষ করে ফেলতে হবে একবারে, এমন কোনো কথা নেই।
বারাকাল্লাহ ফিক। ওয়া ইয়াকুম। শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন, তিনি আগে অমুসলিম ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। বিয়ের সময় উনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু মন থেকে ইসলামকে মেনে নিতে পারেননি বা গ্রহণ করেননি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, এখন ইসলামটা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন, পালন করার চেষ্টা করছেন, পরিবারও প্রতিপালন করছেন ইসলামকে। এই ক্ষেত্রে আগে যে বিয়ের পূর্বে বা প্রথম অবস্থায় যেন ইসলামকে মন থেকে গ্রহণ করেননি, এতে কোনো অসুবিধা আছে কিনা, ওভারঅল যে বিষয়টা আমাদের বোন জানতে চেয়েছেন। আচ্ছা, প্রথম হলো তার জন্য দোয়া করা। তিনি যেহেতু যেভাবেই হোক তিনি ইসলামের মধ্যে তো এসেছেন, আর হাদিস হচ্ছে আল ইসলাম ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু, যে ইসলাম যখন গ্রহণ করেন কোন একজন ব্যক্তি তখন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন ধরুন কোন একজন ব্যক্তি তিনি ইসলাহ হয়েছেন, বিয়ের সময় তিনি হয়তো মন থেকে মেনে নেননি, কিন্তু মন থেকে মেনা না মানা এটা দিয়ে তো সামাজিক কোনো বিচার হয় না। বিয়ের অনুষ্ঠান এটা তো আমরা বলতে পারবো না যে না আসলে তিনি মন থেকে ইসলাম মেনে নেননি সুতরাং এই বিয়ে শুদ্ধ হবে না, একে বলবার সুযোগ নেই, কারণ এটা মনের ব্যাপার, এটা ইমানের প্রশ্ন। তিনি তো বাহ্যিকভাবে বলেছেন আমি মুসলিম হয়েছি, সুতরাং সেক্ষেত্রে আমরা ওই দিকে যাচ্ছি না, কিন্তু আমরা যাচ্ছি পরের অংশে যে তিনি এখন তার সন্তান কনসিভ হয়েছে, তখন থেকেই তিনি ভালো হয়ে যাওয়ার চিন্তা করেছেন, এখন 2টা সন্তান তার হয়েছে উনি বললেন। এখন তিনি যেহেতু তওবা করেছেন, পরবর্তীতে সন্তান হওয়ার আগেই যেহেতু তার তাওবা শুরু হয়ে গেছে, যখন থেকে মনে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি দিনকে ভালোবাসি, আগে মনে যেটি ছিল সেটিকে মন থেকে সরিয়ে এখন দিনের বিধানের মধ্যে ঢুকে যাচ্ছি, এই তাওবা করলেই আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা বলবো এই বোনকে যে তাওবা আপনি করেছেন, পিছনের ভুলগুলো থেকে বেঁচে থাকার যে তাওবা করেছেন, এই তাওবার উপরে আপনি ইস্তেকামত থাকুন বা দৃঢ় থাকুন, এটার উপরে অটল থাকুন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দোয়া ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ব্যাংকের মাসিক যে পেনশনের টাকা পাওয়া যায়, তো পেনশনের টাকা দিয়ে উমরাতে যেতে পারবেন কিনা? এখানে 2টি বিষয় রয়েছে। উনি হয়তো এই বিষয়টি একটু অস্পষ্ট রেখেছেন, উনি সাবেক বিজেপি সদস্য, আমি দোয়া করি তার জন্য, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েতে রাখুন এবং তিনি যে ভালো চিন্তা করেছেন ভালো চিন্তার উপরে তাকে টিকে থাকবার তৌফিক দান করুন। এখানে বাকি অংশ শুনবার একজন দর্শককে যুক্ত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন, জি একটু শুনবেন ভালো করে। জি হুজুর, আমার 3 ছেলে। আচ্ছা। বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজো ছেলে ডাক্তার, আর ছোট ছেলের মাদ্রাসায় দিছি। আচ্ছা। হেফজ পরে 28 পারা পরে। জি। এখন ওই ছেলে বলে যে তোমার ছেলেদের তো বাবা মা এসে পড়ালেখা করাইছো, আর আমার তো আমি ঘুম থেকে উঠতে 3টা বাজে, তারপরে বিছানায় মাটিতে ফ্লোরে শুইতে হয়, এই সব বলে। তো ওর আব্বু বলে যে দেখা যায় তাহলে আমি ওরে ঠকাইছি। এখন বড় হলে কি এই প্রশ্ন করবো, বা এখন কি আমরা ভুল করছি না কি হবে, বা আমাকে একটু বলবেন। আপনি প্রকৃত কাজটাই করেছেন, আপনার কাজটা কেমন আমরা শাকের কাছ থেকে শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আজকের পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের একবার জানতে চেয়েছেন যে কোনো একটা কারণে তার মেয়ে এবং কি মেয়ের জামাই গায়ে প্রহার করেছেন, খুবই দুঃখজনক, এটা আসলে আমরা কেউই এটা আশা করি না। তো এই ক্ষেত্রে মা তাদের সাথে সম্পর্ক রাখছেন না অনেকদিন, ইসলাম বিষয়টা কিভাবে দেখে? দেখুন, প্রথম হলো আমি তাকে বলবো যে এই ধরনের প্রশ্নগুলো এই ওপেনলি মুক্তভাবে করার চেয়ে স্থানীয় কোনো আলেম অথবা অভিভাবকের মাধ্যমে সমাধান করতে পারা এটি হলো উত্তম পন্থা। কারণ এখন এই সমস্ত প্রশ্নের উত্তর মেয়ের জামাই দেখলে বরং এটি তাদের সাথে সম্পর্ক আরও বেশি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে সম্পর্ক নষ্ট করে ফেলা, উনি বলতেছেন উনি কোরআন তেলাওয়াত নামাজে সব সময় এগুলো ওনার মনে পড়ে, কষ্টে আছেন স্বাভাবিক, তারা গায়ে হাত তুলতেছেন, ওনাদের সাথে সম্পর্ক ছেদ করার মধ্যে তো কল্যাণ নেই বা এটা সমাধানও না, বরং সমাধান হচ্ছে কিভাবে তাদেরকে এই অন্যায় থেকে বাঁচানো যায়, এই ধরনের পরিকল্পনা এই মায়ের থাকা উচিত। সেটা উনি নিজে পারলে তো আলহামদুলিল্লাহ, উনি নিজে যদি না পারেন কাদের মাধ্যমেও করানো যায়, মুরব্বী সমাজ আছে, অভিভাবক আছে, প্রভাবশালী ব্যক্তি আছে, কাকে দিয়ে বললে তাদেরকে এইটি বুঝিয়ে বলা যায়, এটি করার মধ্যেই কল্যাণ। উনি যদি মনে করেন না মেয়ে, তাকে আমি মায়া লাগে অন্য মানুষের কাছে কিভাবে বলি, আবার উনি লোকলজ্জার একটা চিন্তা করে, তাহলে তো আর এই প্রশ্ন এখানে করবার কোনো অর্থ নেই। সেজন্য সমাধানের পথে যাওয়ার চেষ্টা করাই উচিত। জি, ওয়াসলহু খায়র সব দিক থেকে। জাযাকাল্লাহ খায়র। সেখানে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ওনার 3 সন্তান, এর মধ্যে প্রথম বড় 2জনকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন আর 3য় জনকে মাদ্রাসায় দিয়েছেন।
এখন ওই ছেলে আবার বিভিন্ন ধরনের নালিশ করছে, বিষয়টা আসলে ইসলাম কিভাবে দেখে আসলে বা দেখুন, মা বাবা আমি এটাকে সঠিক কাজটি করেছেন? হ্যাঁ, আমি আসলে জাগতিক আর দিনই এই দুইটার মধ্যে আমি পার্থক্য এখানে করতে চাচ্ছি না। আচ্ছা। কারণ হচ্ছে জ্ঞান একটা অ্যাবসলিউট জিনিস, এটাকে আসলে তাফরিক করা যায় না, এটাকে আচ্ছা। পৃথক করা যায় না যে কোনটি ইসলামী জ্ঞান কোনটি দিনে জ্ঞান। জ্ঞান জ্ঞানী, এখন এটাকে সে কোন দিকে নেবে সেটা হলো অন্য ব্যাপার, এটা ইলম। এখন দেখুন, তিনি একজন ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন আর একজনকে ডাক্তার বানিয়েছেন, তাদেরকে অনেক আরামে পড়ালেখা করার সুযোগ দিয়েছেন, অনেক ভালো পরিবেশে তারা থেকেছে। এখন ছোট ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছেন, মাদ্রাসায় ভোর রাতে 3টায় উঠতে হয়, জি। আবার বিছানায় ফ্লোরে থাকতে হয়। এখন জি। ছেলে বলতেছে যে আমাকে এভাবে রাখলেন না, এই ছেলে একদিন অনেক সম্মানিত হবে। ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা চাইলে এই ছেলে অনেক সম্মানিত হবে। মা আব্বা তার উপরে মোটেই জুলুম করছেন না, তারা পদ্ধতিগতভাবে বর্তমানে যে প্রচলন আছে সেই পদ্ধতি থেকেই ছেলেকে সঠিক পথে নেওয়ার জন্য চেষ্টা করছেন। বড় দুই ছেলের সময় তো হয়তো এই বুঝ তাদের তৈরি হয়নি, এখন ছোট ছেলের সময় হয়তো এই বুঝ তৈরি হয়েছে, বরং এই ছেলের ব্যাপারে তাদের দায়িত্ববোধ আরও বাড়াতে হবে। আগের দুই ছেলের পরে যা করেছেন এই ছেলের ব্যাপারে যেন মোটেই কমতি করা না হয়। তার কিভাবে তার জন্য আরও সুন্দর পরিবেশ করে দেওয়া যায়, তার যত্নবান হওয়া, তার খোঁজখবর নেওয়া, তার শিক্ষক যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তার চারিত্রিক বিষয়ে লক্ষ্য রাখা, যে প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠানে তার চারিত্রিক কোনো অবনতি হচ্ছে কেন কোনো না কোনোভাবে এই বিষয়গুলো লক্ষ্য রাখা। জি। অর্থাৎ ওভারঅল তার চোখ মানে অন্য দুইজনের চেয়ে এর দিকে Special care এর থাকা দিকে একটা সর্বক্ষেত্রে। স্পেশাল কেয়ার দিতে হবে, কারণ সে আল্লাহর কালামকে ধারণ করছে। জি। সুতরাং এটাকে মাথায় রেখে তারা সম্মান মর্যাদার সাথে তাকে যদি বিবেচনা করে, তাহলে এই ছেলে একসময় এই গোটা ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হতে পারেন। বড় ভাই মেজো ভাইকে ছোট ছেলে একসময় চালাতে পারে যে না, জি। আমি যেভাবে দিনের জ্ঞান নিয়েছি তোমরা তো সেভাবে পারোনি, আমার থেকে তোমরা গ্রহণ করো বা আপনারা গ্রহণ করুন। সুতরাং এটি মোটেই তাদের উপর, এই ছেলের উপর জুলুম হচ্ছে না, বরং আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি যেমন করতে পারেন, বাবা মার সম্মানকেও তেমন বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকলের সম্মান বাড়িয়ে দিন। দর্শক আমিন, আছেন, আল্লাহুম্মা যুক্ত আমিন। করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বল, প্রশ্নটি করুন। স্যার, আমার দুইটা প্রশ্ন আছে। আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখি, অনেকদিন যাবত দেখি, বাট আমার প্রশ্ন করি, আমি ফোনে লাইনে আপনাদের পাই না, আজকে পাইছি। প্লিজ হুজুর, আমার দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাকে অবশ্যই জানাবেন। জি, আমার বল, এক সংক্ষেপ নাম্বার করবেন। প্রশ্ন জি। হয়েছে, জি হুজুর, আমার 1 নাম্বার প্রশ্ন হয়েছে, আমার হাজবেন্ড আমাকে কিছু টাকা চেয়ে যখন আর কি মানে এই করে বা সংসার চালানোর জন্য আমাকে পার্সোনাল ভাবে কিছু টাকা দেয়, সেই টাকা থেকে আমি তাকে আবার না বলে কিছু টাকা আবার আমি আলাদাভাবে জমা, এটা জমায় আমাদের আর্থিক অবস্থা তো অতটা ভালো না, বাট তারপর আমি চেষ্টা করি সব থেকে জোগাড় করে কিছু টাকা আমার হাজবেন্ডের অনেক শখ ওমরা করতে যাওয়ার, সেই টাকা আমি তাকে ওমরাতে তাকে পাঠাবো, তাই আমি টাকাটা জমায় রাখি। এখন এই টাকাটা কি জমায় রাখা আমাকে তাকে ওমরাতে পাঠাবো কেমন, ইসলাম কি বলে এটা কি? আমরা জানবো আর ইনশাআল্লাহ। জি, বল। সেটা জানে না, বাট আমি তার কাছে এটা লুকাইছি, এবং সেটা থেকে আমার ভাই আমার কাছে কিছু টাকা হাওলা চাইছিল, আমি সেই টাকা থেকে আমার ভাইকেও কিছু দিচ্ছি, এখন সে আমাকে টাকাটা দিচ্ছে না। এখন তাকে কি আমি চাপ দিয়ে টাকাটা নিতে পারবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে, আমার ছেলেকে আমি স্কুলে যখন নিয়ে যাই, দেখা যায় নামাজে আজানের হয়তো 10 মিনিট আগে এরকম হয় যে আমি স্কুলে যাবো, এখন তাকে কোচিংয়ে আনার জন্য, সেই ক্ষেত্রে আমি নামাজটা পড়ে ফেলি হুজুর। এখন আমি যখন তাকে নিয়ে স্কুল থেকে আসি, আসার পরে আমার নামাজের টাইমটা হয়তো 10 মিনিট অথবা কোনো সময় থাকেও না নামাজের টাইমটা, তাহলে কি আমি যাওয়ার আগ মুহূর্তে নামাজটা পড়তে পারবো কিনা? আচ্ছা বোন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমাদের কাছে যে প্রশ্নটা আসলো, আমাদের বোন জানতে চেয়েছেন যে হাজব্যান্ড যে খরচ টাকা দেয় তা থেকে উনি জমিয়ে রাখছেন, তো এই রিলেটেড কোনো অসুবিধা আছে না, যদি হাজব্যান্ড তাকে খরচের টাকা দেন সেই টাকা থেকে কিছু টাকা তিনি জমিয়ে রাখেন এবং তিনি ওমরার চিন্তা করেছেন বলে উনি বললেন, হজ বা ওমরার চিন্তা করেছেন, এটি তো ওনার মালিকানা, এই টাকাটা চলে আসছে। এখন উনি যদি এখান থেকে ওনার প্রয়োজন পূরণ করে কিছু টাকা থাকে, এটি উনি জমিয়ে রাখে, এটি মোটেই দোষের হবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন জানতে চেয়েছেন বোন যে তার ভাইকে কিছু টাকা ঋণ হাওলাত দিয়েছিলেন, কিন্তু তা সহজে উনি পরিশোধ করছেন না, এক্ষেত্রে চাপ দেওয়া যাবে কিনা? বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আসলে এরকম হয় না। দেখুন, আসলে মানুষ, শরীয়ত আমাদেরকে যেভাবে শেখায় সেটি হচ্ছে যে যিনি ঋণ দিবেন তিনি ঋণের টাকা চাইবেন না, আর যিনি ঋণ নেবেন তিনি চাওয়ার আগেই দিয়ে দিবেন। জি। কিন্তু যেটি হয় সেটি হলো ভারসাম্যহীন একটা অবস্থা। যিনি ঋণ গ্রহণ করছেন তিনি দিতে বিলম্ব করছেন, অথবা তিনি নানান কৌশলের আশ্রয় নিচ্ছেন যেগুলো আসলে মিথ্যে কৌশল, যেন টাকা দিতে বিলম্ব করা যায়।
কি কোনো সময় আছে যে না তার সামর্থ্যই নেই, আর বেশিরভাগ সময় হলো সামর্থ্য আছে কিন্তু ঘোরায়, ইচ্ছে করে ঘোরায়। এটি কোনো ব্যক্তির প্রাপ্য ইচ্ছা করে ঘোরানো, এটি শরীয়তের বৈধতার কোনো অনুমোদন নেই, এবং এটা আপনি কষ্ট দিচ্ছেন মানুষকে, কেন কষ্ট দিবেন? এ লোকটা প্রাপ্য, তাকে কেন কষ্ট দিবেন? এটি সকলের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। এখন এক্ষেত্রে উনি তাকে অবশ্যই পদ্ধতিগতভাবে কোনো ব্যক্তির মাধ্যমে বলালে যদি উনি দেওয়ার পরিবেশ হয়, এমন ব্যক্তিকে বলা উচিত, কারণ হচ্ছে এটি তার অধিকার। অধিকার নেয়ার ক্ষেত্রে, এটা তার হক বুঝে নেয়ার ক্ষেত্রে তিনি বৈধ যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। জি, তাতে এটি তার জন্য। সর্বশেষ প্রশ্ন ছিল বোনের, যে ছেলেকে স্কুলে দিয়ে আনা নেওয়ার ক্ষেত্রে সালাতের সময় সংকীর্ণ হয়ে যায়, এক্ষেত্রে আগে পড়ে নিতে পারবেন কিনা? চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে সালাত লিওয়াক্তিহা, অর্থাৎ সালাত আউয়াল ওয়াক্তে তথা প্রথম ওয়াক্তে পড়ে ফেলার মধ্যেই কল্যাণ রয়েছে। উনি যদি এমন সময় আদায় করে নেন যখন ওক্ত হয়েছে, কিন্তু প্রাথমিক অবস্থায়, ওক্তের মধ্যে পড়লেই হবে। সালাতের ওয়াক্তেও যখন থাকা অবস্থায়, সেটি প্রথমে হোক অথবা শেষের দিকে হোক, তবে যদি প্রথম ওক্তে পড়ে নিয়ে যায় সেটি উত্তম, কারণ আউয়াল ওক্তে সালাত পড়াই উত্তম। জাযাকাল্লাহু খাইরান শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, বিশেষ করে সূরা হুজুরাতের, এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকেও সম্মানিত করুন। আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটি বার্তা দিতে চাই, সূরা আল হুজুরাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি সূরা। আমাদের জীবন, পরিবার, সমাজ সকল কিছু নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূরাটি আমরা সকলে শিখবো, মুখস্থ করব এবং ব্যক্তি জীবনে আমল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।